বিজয় সম্মেলনীতে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেবে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক পুরসভায় তৃণমূলের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে নেতৃত্ব। 17 থেকে 30 অক্টোবরের মধ্যে নিজস্ব ওয়ার্ডে বিজয় সম্মেলনীর আয়োজন করা হবে এবং দলের পুরনো যারা কর্মী রয়েছেন তাদেরকে প্রাধান্য দিতে হবে, এটাই নির্দেশ। যারা প্রথম দিন থেকে দলের সঙ্গে আছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আমরা বিস্তারিতভাবে জানবো। প্রবীর, অত্যন্ত একটা যে নির্দেশ, খুব গুরুত্বপূর্ণ নির্দেশ যে প্রবীণদের গুরুত্ব দিতে হবে, তাদের সংবর্ধনা, এটা কেন? আর এই ধরনের অনুষ্ঠানেই বা এই বিষয়টিকে সামনে আনা হচ্ছে কেন? প্রবীর, শোনা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই শরদ উৎসব শুরু হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস প্রতিবারই একদম দেখা যায় যে সাংগঠনিক দিক থেকে বিজয় সম্মেলনী পালন করে, যাতে জেলার সম্পর্ক একে অপরের সঙ্গে অত্যন্ত ভালো হয় এবং মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো যায়। জেলার মানুষকে নিয়ে বলো বা ওয়ার্ডের মানুষকে নিয়ে বলো বা ব্লকের মানুষকে নিয়ে বলো, বিজয় সম্মেলনীতে জোর দেয় তৃণমূল কংগ্রেস যে জনপ্রতিনিধিদের নিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে জনসংযোগ সেটা আরো নিবিড় হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজয় সম্মেলনী যেমন এবারও তৃণমূল কংগ্রেস পালন করবে, পাশাপাশি যারা পুরনো কর্মী বিভিন্ন ব্লকের বা ওয়ার্ডে, সেই পুরনো কর্মীদেরকে ডেকে নিয়ে বিজয় সম্মেলনী করা বা তাদের সম্বর্ধিত করার বিষয় জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যারা প্রথম দিন থেকে দলের সঙ্গে ছিলেন, দলের সঙ্গে আছেন বা কোনো কারণে দল থেকে সরে গেছেন, দলের সঙ্গে সম্পর্ক নেই, তাদেরকেও এনে এই ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে তাদেরকে সম্বর্ধনা দিতে হবে, তাদেরকে বিজয় সম্মেলনীতে নিয়ে আসতে হবে, যাতে জনসংযোগ বৃদ্ধি পায় এবং দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া, তাদেরকে গুরুত্ব দেওয়া, সেই বিষয়টাকে সামনে রেখে এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।